বক্তব্য 12 তারিখে যখন গ্রাফিতে বাতিল করলো তখন কইছিলি, তখন ওরা কিভাবে শিবিরে ঢুকলো? গতকালকে যখন তারা স্টাম নিয়ে যখন রাস্তায় দাঁড়িয়ে ছিল, রাস্তা ব্লক করেছিল, তখন কিভাবে তোরা তাদেরকে যাইতে দিলি? স্টাম নিয়ে কেন যায়? পুলিশ কিন্তু করে দেয়। আমরা দেখতে পেয়েছি যে সেখানে কিন্তু আসলে এবং পুলিশের পক্ষ থেকে একটি সাউন্ড বিক্ষেপ করা হয় আন্দোলনকারীদেরকে লক্ষ্য করে এবং লাঠিচার্জ করা হয়। ভাই আমার মোবাইলে দ্রুত সময়ের মধ্যে এমবি পাঠাও। গুলি চালিয়েছে, লাঠিচার্জ করেছে। আজকে তারা ইন্টারিম গভর্নমেন্টের হয়ে এরা লাঠিচার্জ করছে, আজকে আমাদের উপর হামলা করেছে। গতকালকে যখন হামলা হচ্ছিল তখন তারা কইছিল, গতকালকে যখন হামলা হচ্ছিল তখন তারা আমাদের উপর হামলা হতে দিচ্ছে, তখন তাদের ব্যারিকেড করেছিল, জল কামান করেছিল, তখন তাদের লাঠি করেছিল। আজকে কেন আমাদের কর্মসূচিতে লাঠিচার্জ করা হলো, জল কামান নিক্ষেপ করা হলো, কেন ব্যারিকেড দেওয়া হলো? আমাদেরকে আজকে কেন হামলা করা হলো? গতকালকে কেন হামলা করা হয় নাই? গতকালকে যখন তারা স্টাম্প নিয়ে যখন তারা রাস্তা অবরোধ করেছিল, যখন তারা ওপেন রামদানিও যখন রাস্তায় ছিল, তখন এরা করেছিল গতকালকে সভরেনিটি স্টুডেন্টস ফর সভরেনিটি যখন স্টাম্প নিয়ে অস্ত্রশস্ত্র নিয়ে যখন রাস্তায় ছিল, তখন বাংলাদেশের এই পুলিশ তারা করেছিল। আপনারা বলছিলেন গতকাল ওটা পূর্ব পরিকল্পিত ছিল, তাহলে আইন শৃঙ্খলা বাহিনী কেন আপনাদেরকে উপর যখন হামলা হয় তখন তারা কেন বাধা দেয়নি? সেটাই বড় প্রশ্ন। গতকালকে যখন তারা প্রোগ্রাম ঘোষণা করলো, 14 তারিখে যখন প্রোগ্রাম ঘোষণা করলো, 15 তারিখে তারা যখন প্রোগ্রাম করলো, আমরা সবাই বুঝতে পারছি হামলা হবে, কিন্তু হামলা হবে জানা সত্ত্বেও, স্টাম্প দেখা সত্ত্বেও কেন তাদেরকে রাস্তায় থাকতে দিচ্ছে? কেন তাদেরকে ব্যারিকেড দিয়ে বাধা দেয় নাই? কেন আমাদেরকে বাধা দিচ্ছে? কেন আজকে আমাদের উপর হামলা হলো? এটা কারা করলো? আওয়ামী লীগের আমলে পুলিশ কিভাবে এখনো পর্যন্ত থানায় থাকে? এটা এই ইন্টারিম গভর্নমেন্টকে জবাব দিতে হবে, ইউনূস সরকারকে জবাব দিতে হবে। পর্যন্ত কতজন আহত হয়েছে কোনো তথ্য আছে? গতকালকে আমাদের আজকে আমরা এখনো পর্যন্ত জানি না কতজন আহত হয়েছে। আমি দেখতে পেয়েছি সিভিয়ারলি 3 জন ইনজিউর্ড, অর্থাৎ মারাত্মকভাবে 3 জন ইনজিউর্ড হয়েছে। একেবারে আমাদের বিশেষ করে নারী শিক্ষার্থীরা আহত হয়েছে। ফলে আমরা এখনো পর্যন্ত সঠিক তথ্য জানি না। ভয়ানক রকমের হামলা করেছে, জলকামান নিক্ষেপ করা হয়েছে, আমাদেরকে ব্যারিকেড দিয়ে জলকামান দিয়ে নিক্ষেপ করে, ব্যারিকেড আমাদের ভাইয়েরা হচ্ছে কি ছিল, ফলে ব্যথা পেয়েছে তারা, এবং লাঠিচার্জ করা হয়েছে, এবং সাউন্ড গ্রেনেড একের পর এক সাউন্ড গ্রেনেড মারা হয়েছে, এবং টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে। গতকালকে তাদের সেই অস্ত্রশস্ত্র ব্যারিকেড কই ছিল? এটা এই ইন্টারিম গভর্নমেন্টের কাছে প্রশ্ন। আওয়ামী লীগের আমলে আমরা যে ধরনের বিহেভিয়ার দেখতাম, আচরণ দেখতাম পুলিশের মধ্যে, আজকে কেন আমরা সেরকম বিহেভিয়ার দেখতেছি? গতকালকে কেন ছিল না? 5ই আগস্ট পরবর্তীতে আমরা নতুন বাংলাদেশের কথা বলতেছি, তাহলে এই পুলিশ 2000 জন মানুষ মারার পরও কিভাবে তারা লিদাল বুলেট কিভাবে আমাদেরকে অস্ত্রশস্ত্র নিয়ে মারতে পারে, আমাদেরকে নিরাপত্তা দেওয়ার কথা কিভাবে তারা নিজেরাই হামলা করে? এটা জাতির কাছে প্রশ্ন, ইউনূস সরকারের কাছে প্রশ্ন, এই ইন্টারিম গভর্নমেন্টের প্রত্যেকটা উপদেষ্টার কাছে প্রশ্ন। আমি আরমানুল হক, আমি বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক।